অন্য বছর পয়লা বৈশাখের এই দিনে নতুন বছরের ক্যালেন্ডার পেতে তারা ভিড় করেন দোকানে। এবারও পয়লা বৈশাখের দিনে জটলা আছে, কিন্তু দোকানে নয়, থানায়। ওয়াকফ বিক্ষোভে নাচে অগ্নিগর্ভ হয়ে ওঠা শামশেরগঞ্জের ধুরিয়ান, রতনপুর, ঠাকুরপাড়ার বাসিন্দাদের একাংশকে এই দিন জড়ো হতে দেখা গেল থানার সামনে। সকলের হাতেই লিখিত অভিযোগপত্র, কেউ আবার অত্যাচারের ছবির প্রিন্ট আউট নিয়ে এসেছেন। পুলিশ মহিলা নির্বিশেষে প্রত্যেকেই লাইনে দাঁড়িয়ে, এমনকি অত্যাচারের হাত থেকে রেহাই পাননি বিশেষভাবে সক্ষমরাও। তারাও এদিন ছুটে এসেছেন পুলিশের কাছে। সকলের অভিযোগ একটাই, প্রত্যেকে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অত্যাচার, হামলা, লুটপাটের শিকার হয়েছেন। শামশেরগঞ্জ থানায় যখন রাজ্যের ডিজি, এডিজি দক্ষিণবঙ্গ, জেলার পুলিশ সুপার সহ শীর্ষকর্তারা বৈঠকে বসেছেন, তখনই বাইরে দেখা গেল এদের। শুক্রবারের ঘটনার পরে কেটে গিয়েছে 5 দিন। এবারে যাদের যাদের বাড়ি, ঘর, দোকানপাট লুটপাট হয়েছে এই অশান্তির জেরে, তারা একে একে অভিযোগ জানাতে আসেন শামশেরগঞ্জ থানাতে। বাড়ি ঘর ভাঙচুর করে, বাইক টাইক সব ভেঙে দেয়, প্লাস ঘরে জিনিসপত্র যা ছিল লুটপাট করে নিয়ে চলে যায়। ওর সঙ্গে সঙ্গে আমার ছেলে, বউ, বাচ্চাকে, আমার দিদা, ঠাকুমা যারা ছিল সবাইকে গলায় অস্ত্র ধরে তাদের গহনা সব কিছু খুলে নেয়। পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে একদম পুরো ছারখার করে দিয়েছে। যে কি খাবো কি পরবো তার কিছু আমার কাছে কাপড় নেই, জামা কাপড় নেই, খাবার নেই, সব চালের হাঁড়ি ছিল, চালের হাঁড়িগুলো নেই, অনেক কিছু আমার নষ্ট হয়ে গেছে, পুরো শেষ হয়ে গেছে, আমার কাছে কিছুই নেই, একদম নিঃস্ব হয়ে গেছি। শুক্রবারের হামলার পর থেকে আতঙ্কে এরা কেউ ঘর থেকে বেরোতে পারেননি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সাহস সঞ্চয় করে পুলিশের কাছে এসেছেন অভিযোগ জানাতে। আসেনি তার জন্য যে আমাদের জায়গাটা খারাপ, ভালো নাই, আমাদের সুরক্ষা পাইনি, তো পুলিশ প্রশাসন যায়নি, অনেকক্ষণ পর গিয়েছিল। কারো বাড়ি ভাঙচুর করা হয়েছে, তো কারো দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, কারো ব্যবসার শেষ সম্বলটুকু লুট হয়ে গেছে। প্রত্যেকেই অভিযোগ জানাতে এসেছেন শামশেরগঞ্জ থানায়। আমার নেয়ার শিব মন্দির পোস্ট অফিসের নিচে চা এবং কফির দোকান ছিল। সেই দোকানটা শনিবার 7:30টার দিকে আমাদের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা এই কাজটা করেছে। আমার বাড়ির সবকে জ্বালিয়ে একবারে করে দিয়েছে, শেষ করে দিয়েছে, আমি কিচ্ছু বাইর করতে পারিনি। এইসব হতভাগা, দরিদ্র, অত্যাচারিত ও আতঙ্কিত মানুষদের জন্য থানায় একটি ডেস্ক তৈরি করা হচ্ছে। গতকাল 15টা অভিযোগ হয়েছে, 15টা কেস হয়েছে, তার মধ্যে জাফরাবাদের ওটা ছিল না, আপনি যেটার কথা বলছেন। না, কোনো ঘটনা ঘটেনি। থ্যাংক ইউ। হ্যাঁ, যত অভিযোগ জানাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। মুর্শিদাবাদের অশান্তির ঘটনায় আগে 200 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল পর্যন্ত আরও 23 জনকে গ্রেফতার করা হয়েছে। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।